আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে আসলাম লালপুর জুনিগাঁও রাবার বাড়ির মধ্যস্থানে। তো আপনারা দেখেন, সব শেষে হাইয়া পুলিশ আইছে। এখন আপনারা সঙ্গে থাকেন। এখন আইলো হাইওয়া পুলিশ। আপনারা সঙ্গে থাকেন আপনাদেরকে দেখাইতেছি যে দুর্ঘটনা ওই রাস্তা দিকে, ওই ক্রস সাইডে গিয়ে ওই গাড়িটা পড়ে গেছে। এখানে আরো অন্য অন্য মানুষ আছিল। তো আপনারা দেখতেছেন গাড়িটা কিভাবে উল্টিছে। একটি সড়ক দুর্ঘটনা, এটা মারাত্মক জিনিস। তো আপনারা সঙ্গে থাকেন, আপনাদেরকে মেডিকেল পর্যন্ত আপনাদেরকে দেখাবো। দেখেন রাস্তা, এখানে লাশটা নিয়ে আসছে, মহিলা লাশ, হিন্দু। বাইরে বাইরে গিয়েছুন, আবার বাইরে বক্তব্য দেরা ইনি কয়েরা। আমরা এখানে সাউন্ড অফ করে দিয়েছি। আপনারা সঙ্গে থাকুন, সামনে দিয়ে আপনারা আরো শুনতে পারবা, তাদের বক্তব্য আরো আছে। তো প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাই দেখবা মনোযোগ সহকারে আমাদের দেশের কি অবস্থা, কি পরিস্থিতি। এই দেখেন অবস্থা, মানুষের এই লাশটা তুলে নিয়ে এসেছেন। ফায়ার সার্ভিস ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমাদের সুনামগঞ্জ সদর থানাকে ধন্যবাদ জ্ঞাপন করি। হাইওয়া থানা এখনো আসে নাই। প্রথম আপনাদেরকে দেখাইলাম, হাইওয়া থানা বহুত দেরিতে আইছে। এলাকা লাশ, এলাকা রাস্তা, এদিকে যে গাড়িটা খাড়ছিল হয়তো আর এক গাড়ির দেখা বাঁচতে গিয়া নিচে পড়িয়া এখন একজন মানুষ মারা গেছে। 20 জনের মতন মেডিকেলে আছে। আপনাদেরকে মেডিকেল পর্যন্ত দেখাইমু, আপনারা ইনশাল্লাহ দেখতে পারবা। সঙ্গে থাকুন আমাদের। এই দুইটা গাড়ি খারাপ ছিল, এটা আপনার এটা বেঙ্গল গাড়ি আছে, দুইটা গাড়ি খারাপ আছে। এখানে হয়েছে কি আপনারা বলেন, দুইটা বেঙ্গল ছিল খারাপ, বেঙ্গল গাড়ি সিলভার, যেটা দুইটা সিলভার বাস ছিল খারাপ। খারাপ হওয়ার পরে তোমার এটা আসছে সিলেট থেকে, আর একটা গাড়ি আসছে সুনামগঞ্জ থেকে। যখন দেখছে সুনামগঞ্জ থেকে যে গাড়িটা আইছে আর এটা দুইটা একসাথে ডনলি দিব, তখন এটা একটা চাকা নিচে আমায় হার্ট ব্রেক করছে। সে বাঁচতে চাইছে, আমার কাছে মানে ওভারটেক আর করতে পারতো না। ওভারটেক না করতে গিয়ে হার্ট ব্রেক করার সাথে সাথে আমাদের গাড়িটা পল্টি লিখছে স্লিপ করে। ওই ঘটনা গাড়ির মাঝে আস্তে আস্তে গাড়িটা পড়ছে, আমরা দৌড়ে আইছি। মানুষ উদ্ধার কইরা মেডিকেল দিছি। মহিলা একজন আসতে আর একজন জহর হয়েছে, মারা গেছে। মহিলা একজন মারা খাইছে, বাচ্চা ওষুধ বাড়ছে, এটা গাড়ি সিলাই দিয়েছি। 5-7 জন মানুষ সিলাই দিয়েছি। বড় ভাই একজন আছে, তারাও সকল দৌড়ে আইয়া মহিলারে আমরা পারছি না তুলতে। আচ্ছা, এই যে রোডের মাঝে অ্যাক্সিডেন্ট বাড়ছে, দুদিন পরে অ্যাক্সিডেন্ট, আপনার কি তা চাই? আমরা তো চাই যে গাড়ি ঘোড়া সুন্দরভাবে চলতো, বিশৃঙ্খলা হইতো না, অস্তে তীরে তারে। যাত্রীরা দুষ আছে, যাত্রীরা বাই জুড়ে চালাও, ড্রাইভারে কি শহরের ভিতরে জাম রাখতে পারে। কিন্তু আমাদের যে শান্তিগঞ্জ, এখানে তো আমরা 5-7 মিনিটের ভিতরে, 10 মিনিটের ভিতরে এখানে আসার কথা, কিন্তু তারা এসে আধা ঘন্টা 40 মিনিট পরে। এই আমরা কি করবো? আমরা এতজন যাত্রীরা তুলছি, একজন মহিলা আমরা পারতে পারছি না, এই জন্য আমরা ফোন দিচ্ছি। তারা এসে 40 মিনিট পরে, এখন তো আর কিছু করার নাই। ঠিক আছে, সুনামগঞ্জ থেকে এসে আর একটা এই যেমন ওভারটেক করতো, যেমন ওভারটেক করতে গিয়ে সুনামগঞ্জ থেকে যে গাড়িটা এসেছে এটার সাথে ডনলে দিব, তখন একটা চাকার নিচে দিলাম, হার্ট ব্রেক করছে। হার্ট ব্রেক করে মানে দাঁড়াইতে পারছে গাড়ি, নগদ
আমাদের লোক ওঠেন আমাদের শোনার যে মহিলাটা মারা গেছে এই লিগা মহিলা আপনারা দেখুন মহিলার এখন ঘুরে রাখা হয়েছে আপনারা সঙ্গে থাকেন আমাদের ইনশাল্লাহ মেডিকেল পর্যন্ত আপনাদেরকে দেখানি চেষ্টা করবো এরা এখন একটু গুড়ি গুড়ি বৃষ্টিও আছে মেডিকেল আইলাম চললে এখন আত্মীয় স্বজন একে অন্যের সাথে কান্দাকাটি করতেছেন এখন আস্তে আস্তে আপনারা ভিতরে দাঁড়াম ভিতরে দেখাইলাম আপনারা ভিতরে দেখিলিবা ইনশাআল্লাহ এমার্জেন্সির ভিতরে তো দর্শক সব সময় আপনারা যদি গাড়িতে উঠেন গাড়ির ঠিকনেস দেখিয়া গাড়ির মধ্যে উঠবা এবং গাড়ির চালকের মুখা একটু নজর রাখবা যে ও কি নেশাগ্রস্ত আছে কিনা না আত্মীয় স্বজন এরা সবাই আইছে একজন মারা গেছে আর 20-25 জনের মতন আহত অবস্থায় আছে আমরা এখন ভিতরের দিকে যাইরাম আপনারা দেখাইবার লাগি চেষ্টা করতিলাম সবকিছু আপনারা দেখতে পারবা তো দর্শক ভিতরে ঢুকলাম এই ভিতরের দৃশ্যগুলা দেখুন একটার পরে একটা রোগী খালি ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে তাদের চিকিৎসা করার জন্য আপনারা সঙ্গে থাকেন আমাদের আপনাদেরকে সব দেখাবো ইনশাআল্লাহ রাত্র বেশি হয়ে গেছে আপনাদেরকে যারা ভিডিও দেখতেছেন সবাই একটু সতর্ক থাকবেন এই রাস্তাঘাটে এই ধরনের দুর্ঘটনা গাড়ির মাঝে উঠলে মনে হয় তারা বিমানে উঠে গেছে তো দর্শক আপনাদের কে দেখাইতে পারে নিজেকে ধন্য মনে করতেছি আর আমি প্রথম শুরু থেকেই ছিলাম সেখানে যখন সদর থানাতে ফোন আসে তো আমাদের
রতন শেখ বিপিএল, তিনি দুরন্তভাবে তাড়াতাড়ি ফোর্স ফাটাইয়া দেন। তো আমি ওনাদের সঙ্গে ছিলাম, তো ওনাদের সঙ্গে গিয়ে ভিডিও করলাম এবং মেডিকেল পর্যন্ত দেখাইতে সক্ষম হলাম আপনাদেরকে। আত্মীয় স্বজন সবাই আসছে। এই যেখানে একটা গেঞ্জি ফাড়া, দেখেন অবস্থা, দেখেন অবস্থা। এর হাত কাটছে, কেউ পাও ভাঙছে, গুরুতর অবস্থা। তো দর্শক, আপনাদেরকে দেখানতে পাইরা নিজে